নিউজিল্যান্ডের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেসটা কি সেই সম্পর্কে একটু জানতে চাই। ইটস ভেরি সিম্পলিফাইড, কেননা অল ইউ নিড টু ডু আপনার অল একাডেমিক ডকুমেন্টসগুলোকে একসাথে অর্গানাইজ করতে হচ্ছে। অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি, ও লেভেল কিংবা এ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলার সার্টিফিকেট, ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট, আপনার রিকমেন্ডেশন লেটার এবং আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটার। সো এই ডকুমেন্ট সাথে সাথে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই ডকুমেন্টগুলোকে একসাথে অর্গানাইজ করে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং মজার বিষয় রয়েছে, নিউজিল্যান্ডের জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না। ইটস অল অ্যাবাউট আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিচ্ছেন এবং নিউজিল্যান্ড থেকে ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্টগুলোকে অনলাইনে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আপনাকে ভিসা ডিসিশন দিচ্ছে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি নিউজিল্যান্ডের জন্য যেটা, তা হচ্ছে আপনাকে স্পন্সরটা অনেক বেশি স্ট্রং হতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ড গভর্নমেন্ট দেখতে চায় আপনি যে নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য যাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছে আপনার পড়াশোনা এবং আপনার থাকা খাওয়ার খরচ অ্যাফোর্ড করার জন্য। সো অন অ্যান অ্যাভারেজে আমরা বলতে পারি 50 to 70 লাখ টাকা যদি আপনার বাবা মার অ্যাকাউন্টে যদি থেকে থাকে, অ্যাবাউট 5 to 6 months, so that you will be eligible for your further study in New Zealand.